হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন। আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন হবে কিনা এই নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে, এবং আমি লাস্ট এক মাস আগে যে আপডেট আপনাদেরকে দিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভোটের পরে গিয়ে হবে। অবশ্যই থার্ড ফেজ হবে, তবে সেটা ভোটের পরে। দীর্ঘদিন আপডেটে আসেনি। গত কয়েকদিন ধরে কয়েকজন আমাকে ফোন করে বারবার একটা কথাই জিজ্ঞাসা করছিলেন, সেটা হচ্ছে আপার প্রাইমারি থার্ড ফেজ হবে কিনা এবং কতটা সিটে হবে, আদৌ কি হবে। সেই প্রশ্নের উত্তরে একটা কথাই বলেছি যে আপার প্রাইমারি থার্ড ফেজ যে ভোটের আগে হবে না, এ কথা কিন্তু আমি সেকেন্ড ফেজ ভেরিফিকেশন সোমবারে শেষ হয়েছিল এবং শনিবারে সন্ধ্যাবেলা আমি জেনেছিলাম যে আপার প্রাইমারি থার্ড ফেজ কিন্তু ভোটের আগে হবে না। সেইভাবে কিন্তু তিনি আমাকে জানিয়েছিলেন যে কোনো একটা বিশ্বস্ত সূত্রে। তারপরে দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম আপডেট চলে এসছে, অনেকে বিভিন্ন রকম আপডেট দিচ্ছেন, এবং বর্তমান যে আপডেট সেখানে হচ্ছে যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন হবে এবং চলতি সপ্তাহে হবে, সেটা 24 অথবা 26 তারিখে বের হবে, অর্থাৎ এই এপ্রিল মাসের, এমনই কথা শোনা গেছে। কিন্তু এখানে আমার একটা যুক্তি হচ্ছে যে আপার প্রাইমারি নিয়ে যখন প্রথম কমিশনের কাছে অর্থাৎ নির্বাচন কমিশনের কাছে সৌমিত্রবাবু চিঠি লিখেছিলেন, সেখানে কমিশন কিন্তু জানিয়ে দিয়েছিল যে শুধুমাত্র যে প্রসেসিংগুলো অর্থাৎ যে ভেরিফিকেশন নোটিশগুলো দেওয়া হয়ে গেছে সেইগুলো হবে, তাছাড়া কিন্তু আর হবে না, এই কথা কিন্তু তিনি বলেছিলেন, এবং নতুন করে কোনো নোটিশ দেওয়া যাবে না, এ কথাও কিন্তু নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল। কিন্তু পরবর্তীতে একটা যুক্তি দেখানো হয়েছে, সে যুক্তিটা হচ্ছে যে অনগোয়িং প্রসেস হিসাবে যদি চলে তাহলে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন হতে পারে। ঠিক আছে, সূত্রটা মেনে নিলাম বা এই যুক্তিটাও মেনে নিলাম, কিন্তু একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে, যে আপার প্রাইমারির যে ভেরিফিকেশান করতে গেলে যেসব ক্যান্ডিডেট দরকার, যেসব অফিসাররা এখানে ভেরিফিকেশান করবেন, আদৌ ভোটের সময় তারা কতটা খালি আছে, এটা কিন্তু বড় একটা প্রশ্নচিহ্ন। এবং আরেকটা কথা আপনাদেরকে বলে দিই যে আপার প্রাইমারির ভেরিফিকেশান নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কথা বলে যাচ্ছেন, এবং কেউ কিন্তু অফিসিয়ালি কোনো কথা বলছেন না। এবং আপার প্রাইমারির থার্ড ফেজ ভেরিফিকেশানের ক্ষেত্রে সবচেয়ে আমার কাছে বড় যুক্তি যেটা, সেটা হচ্ছে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশানে যিনি ছিলেন তার সাথে আজ আমি কথা বলে যতটুকু জানলাম যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশানের জন্য তাদেরকে কিন্তু কোনো নোটিশ এখনও পর্যন্ত দেওয়া হয়নি। অতএব তাদের যেমন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের জন্য তাদেরকে যেমন একটা নোটিশ দিয়ে জানানো হয়েছিল যে আপনাদের ভেরিফিকেশান করতে হবে, তাদের কিন্তু কোনো ভেরিফিকেশনের ডেট জানানো হয়নি বা তাদেরকে ডাকা হয়নি। সেই সূত্রে একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, আদৌ কি আপার প্রাইমারির থার্ড ফেজ খুব তাড়াতাড়ি হবে। এবং আমার আরেকটা যুক্তি যেটা, সেটা হচ্ছে বড় যুক্তি, যে আমি ভোটের সেই সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের আগে অর্থাৎ সোমবারের আগে শনিবারে যার কাছে শুনেছিলাম তিনি কিন্তু একটা বিরাট জায়গায় বসে আছেন, তার কাছ থেকে শুনেছিলাম, তিনিও একটা কথাই বলেছিলেন। তো আমার যুক্তিতে বলবো যে আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন কিন্তু ভোটের আগে হওয়ার সম্ভাবনা খুব কম। আপার প্রাইমারি সিট নিয়ে একটা কথা বলি, যে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি সিট নিয়ে টালবাহানা চলে আসছে, এবং বিশেষ করে কমিশন কিন্তু কোনোদিন তার কথা ঠিক রাখেনি। এবং লাস্টে যেটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 14,000 থেকে নেমে 14,000 সামথিং সিট থেকে নেমে সেটা 13,088টা সিটে এসে নেমেছিল। এবং তারপরেও আপার প্রাইমারির দীর্ঘ আপডেট চলছে এবং বিভিন্নজন বিভিন্ন রকম আপডেট দিচ্ছেন। সেখানে একটা যুক্তি দেখিয়েছেন যে লাস্টে যে 7,000 সিট সেখানে যোগ হয়ে আপাতত 10,000 মতো ক্যান্ডিডেট ডাকা হচ্ছে আপার প্রাইমারিতে। কিন্তু আমার কাছে কিন্তু এখনও পর্যন্ত কোনো খবর আসেনি যে 10,000 মতো ক্যান্ডিডেট ডাকা হচ্ছে। কারণ দেখুন, যে আপার প্রাইমারির যে সিটের ব্যাপারটা, সেই সিটের ব্যাপারটা নিয়ে এখনও পর্যন্ত কমিশন ধন্দে আছে, এবং বিশেষ করে যারা অনশন করেছিলেন তাদের দিক দিয়ে সিট বাড়ানোর কথা বলছেন ঠিকই, কিন্তু আপার প্রাইমারিতে যে থার্ড ফেজে একেবারে 10,000কে ডাকবে, এটা কিন্তু একটা কাকতালীয় ব্যাপার। যারা বলছেন তারা হয়তো নির্দিষ্ট কোনো সূত্র থেকে বলছেন, অবশ্যই তাদের আপডেটের মূল্য আছে, অবশ্যই তারা নির্দিষ্ট কোথাও থেকে পেয়েছেন, সেই জন্য তারা দিচ্ছেন। কিন্তু আমার যুক্তিতে বলে কিন্তু আপার প্রাইমারি সিটে কিন্তু অতটা বাড়বে না,
এবং যতটুকু শুনেছি আমাকে একজন ফোন করে বলছিলেন সেখানে আপার প্রাইমারি সবচেয়ে যে বড় মুখ সেই বড় মুখ রাজা নন্দী উনি নাকি একটা ভিডিওতে বলেছেন যে আপার প্রাইমারিতে সিট বাড়ার সম্ভাবনা কম এবং সেখানে তিনি একটা বক্তব্য রেখেছেন। সেখানে তার বক্তব্য নাকি এমনই ছিল যে আমরা চেষ্টা করছি যে যাতে আরও বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়া যায় কিনা এমনভাবে তিনি নাকি চেষ্টা করছেন এমন শুনলাম। তো আমার এখানে একটা প্রশ্ন আসলো যে আদৌ কি রাজানন্দীবাবু কমিশনের কোনো পার্সন যে তিনি বেকারদের চাকরি দেবেন বা তিনি যা করবেন সেটাই হবে। যাই হোক, এই সূত্র অনুযায়ী আমি এইটুকু বলতে পারি যে আপার প্রাইমারির থার্ড ফেজে কিন্তু যে 10,000-এর কথা বলা হচ্ছে সেটা কিন্তু আদৌ হবে কিনা বড় প্রশ্নচিহ্ন। এবং যেমন ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের ক্ষেত্রে হয়েছে, দেখা যাচ্ছে যে অনেকেই ডাক পায়নি, সেক্ষেত্রেও কিন্তু থার্ড ফেজের ক্ষেত্রেও কিন্তু একই গল্প হবে এবং একই রকম শুনবেন, এইটুকু বলে রাখতে পারি। এবং এই আমার কথাগুলো শোনার পরে অনেকের মন ভেঙে যাবে, কিন্তু করার কিচ্ছু নেই, কারণ দীর্ঘদিন ধরে এরা যা করে আসছে এখানে পজিটিভ দিক খুব কম, নেগেটিভিটিটা বেশি রয়েছে। এবং এরা যে কী করছে সেটা একমাত্র ভেতর থেকে জানি, কিন্তু সেটা কি বলা যায় যে ব্যক্তিগত কিছু কিছু, আমিও তো মানুষ, আমাকেও বাঁচতে গেলে বা আমাকেও চলতে গেলে কিছু কিছু জিনিস আমাকে লুকাতে হয়, আমি বলতে পারি না সোশ্যাল মিডিয়ায় সেটা। তবে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে, এইটুকু বলতে পারি। তো এই বলবো। তো আপার প্রাইমারির নিয়ে যে প্রশ্নগুলো করছিলেন যে আগামী যে চলতি সপ্তাহ, সেই চলতি সপ্তাহে কি আপার প্রাইমারি থার্ড ফেজ ভেরিফিকেশন হবে? আমার কথায় না। এবং যদি বলেন যে আদৌ কী হবে, তাহলে বলবো অবশ্যই হবে, তবে এক্ষুনি হবে না। আর সিটের কথা যদি বলে থাকেন, সিট কিন্তু অত হওয়ার সম্ভাবনা খুব কম। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত। আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।